বাসুদেবায়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোক্তা ডক্টর মানস সিংহ গিরাক্রান্ত জিন করে লাইফে যাদা বলে দিয়েছে ভক্ত মানাই হাবিরে মি সাসারাং ভক্তিঘাত করুড়ি শ্রীল 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরা দীক্ষায় দীক্ষিত আশ্রিত নালা হিসাবে গুরুদেব শ্রী ধীরচন্দ্র বাবাজি গুরুদেবরান্ত চিন করে হাবিরে মি ভক্তিঘাত করুড়ি 4টায় আজিকার লাইফে আন ওনার কথা আছিল খানি আহান লেট হই মি বারাদের শ্রাদ্ধ হানা দিয়া আইতে খানি দিলগামনের হাবিরাংনি ক্ষমা প্রার্থী আজিকার লাইফে মোর আলোচনার বিষয় হান দায় রাজার গাং মাদুই গাং উৎপত্তির ইয়ারি খানি মানুষের কথা হান্নাং করলো আনতে পারতে তাথ কইয়া রাজার গাং মাদুই গাং উৎপত্তির ইয়ারি খানি হারপানির কা পইলাই হারপানি থক যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাগোষ্ঠীর দাপা দুহান আহানোর নাং রাজার গাং বার আরাকা হানোর নাং মাদুই গাং এরে দিও দাপার ইয়ারি কি তাহার পেতে গেলে গা হো থাইনাকার অষ্টাদশ শতিকার পৈলাবেদে মণিপুর রাজ গরিব নওয়াজর বা পামহেই বা নাগা বংশোদ্ভব বা হিন্দু দীক্ষিত নাঙ্গান গোপাল সিংহর হাকতাকর চুম্বক ইয়ারি খানি হারপানি থকইতই ইতিহাসের পাতাপে হারপেয়াতা মণিপুরের মা গরিব নওয়াজর রাজত্বকাল 1700 সম্ভব 1703 খ্রিস্টাব্দ তো 1748 পেয়া পামহেইবার বাপক মণিপুর রাজ চরাইরুংবা খগেনবার পরবর্তী রাজাগ ও চৈরাইরুংবার সহধর্মিনী নাগকন্যা সর্দার আগর গড়ে গোপাল সিংহ আজ হিন্দু নাঙ্গান আশ্রিত বলিয়া পামহেইবা করে জনশ্রুতি মতে হারপেয়ার পামহেইবা অর্থাৎ পামদুনা হেইবা মানে বানাপেয়া আশ্রিত করিয়া থসিলা বলিয়া তার নাঙ্গান পামহেইবা ডাঙর ওয়ার যেবাকা মণিপুরের রাজ চক্রবর্তী রাজাগ ওই ঔপেই মান জাতির আক্রমণ কারণে তাহার কাদার বঙ্গদেশের আশ্রয় বারো সাহায্য নেসিলগা বলিয়া ওবাকার মুঘল সম্রাট আওরঙ্গজেবে তারে গরিবর ঘরে আশ্রিত বলিয়া গরবিন ওয়াজ বা গরিব নওয়াজ ফার্সি উপাধি দেনা অছিল ঔহানল পামহেইবার আর এক নাঙাহান গরিব নওয়াজ বা ও পামহেইবা বা গরিব নওয়াজ যেবাকা নব বৈষ্ণব ধর্মের শান্ত দাস বাবাজিরাং দীক্ষিত ওই ও পিতার হিন্দু নাঙ্গান গাই গোপাল সিংহ কিন্তু ওহান হারপেয়াতা চৈথারেল কুম্বাবা বলিয়া হস্তলিখিত নথি ওহানাত উল্লেখ আছে তাই এ পামহেইবা ইয়ারি হান তাতো কইয়া নব বৈষ্ণব ধর্মে শান্তদাস বাবাজিরাং দীক্ষিত হিন্দু নাঙ্গান যেবাকা হইল ওহান মাঝে গোপাল সিংহ নাঙ্গান পেইল ওর পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেটা মণিপুরে আসিলা ওটা নব বৈষ্ণব ধর্মে দীক্ষিত নাইলা বলিয়া তানুর গজ অত্যাচার চালানি ওকরা নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরে থানা গানি পিয়া ভারতদেশে তানির প্রস্তুতি নেনাও করলা এর সাথে করে ও গোপাল সিংহর বিষ্ণুপ্রিয়া মণিপুরী গজ অত্যাচার চালিয়া যেভাবে শুরু করলো ও পে থানাহীন পেইলা ও গোপাল সিংহ বা পামহেইবার হাত গো মণিজিপুত ও হাত গো মণিজিপুতর মাঝে তার পৈলাকার জেঠা পুতকুগর নাঙ্গানই তাই শামসাই এরপরে জিৎসাই অজিৎসাই আর কি ভরত সাই অনন্ত সাই টংসাই বারো বিতরিতে সব্যসাচী বারো শত্রুঘ্ন এই হাত গজিপুত পামহেইবাটা আসিলা এর পিছনে তার দ্বিতীয় পুতক জিৎসাইর হাতে মরিল পিছেদে বেয়ক ভরত সাইর লগে
লাগিয়া অজিত চাই কাদার জয়ন্তিয়া রাজ্যর মা লুকিয়া থাইলগা কিন্তু ওরে ভরত চাই মাত্র দিবস রাজত্ব করল 1761 তো 1763 পেয়া খুলে ইউটিউব আছে আজ্ঞা ওতার থাংনাথ পামহেইবার দুগজিপুত সামসাই দুগজিপুত গৌরসাম বারো চিনথেংখম বা জয়সিংহ বা ভাগ্যচন্দ্র বলিয়া নাংহান এ দগি সামসাই জিপুত গৌরসাম রাজা গইলতা দিবসর 1763 তো 1764 পেয়া গৌরসাম কিন্তু খঞ্জগ বলিয়া মণিপুরি হাবিয়ে ওবাকার ভাগ্যচন্দ্রে সিংহাসনে অভিষেক করলা ও সাথে করিয়া ভাগ্যচন্দ্র রাজত্বকালনে যায় 1764 তো 1799 পেয়া ভাগ্যচন্দ্রর 12 হাতগ মুনিজিপুত সানাহল বা রবীন্দ্রচন্দ্র 1799 সালে অভিষেক করিয়া রাজাগো পালই এর থাংনাথ লাবণ্যচন্দ্র এর সাংনাথ মধুচন্দ্র তুলসীজিৎ চৌরজিৎ মারজিৎ এর পিছনে গম্ভীর সিংহ আর দাউজি গম্ভীর সিংহ 2034 পেয়া ওবাকা মাফ করবান গম্ভীর সিংহ 1834 পেয়া ভাগ্যচন্দ্রর জিপুতর লাংলাই তা থানা নোয়ারিয়া কাদার রুদ্রসিংহ আহুমরাজ আশ্রিত ইলগা ঔপে মণিপুরে মৈরাং খগেনবা খুমল রাজ্যে পিছাতে খুমল রাজ্যে লুকিয়া থাইগা ওবাকা মৈরাং রাজাগো খেলেম্বা ক্ষমতার মাসির পিছাতে রুদ্রসিংহ রাঙ্গিয়া খেলেম্বাই আপত্তি করলগা যে এগো মণিপুর রাজাগো নাগই প্রতারজ্ঞ বলিয়া ইম্পোস্টার যেবাকে আপত্তি করে নিয়ে আহুমরাজ রুদ্রসিংহই ওবাকা মাতলতাই কিতাবতে ভাগ্যচন্দ্রের সত্য পরীক্ষার কা তার এমনি এহান পরীক্ষা করত তা যদি জঙ্গলিয়া ত্যাগর লগে লাগিয়া জিঙে পারেন তাইলেতে সঠিক তা মণিপুরর রাজাগো পালইতই বলিয়া মাতা নিয়ে লগে লগে ভাগ্যচন্দ্রই ও যে জঙ্গলিয়া ত্যাগর লগে লাগিয়া জিঙে পারল জয় করে পারল বলিয়া তারে ও আনার মা লগে লগে রুদ্রসিংহই তারে জয়সিংহ উপাধিহান দেছিল গতিকেই এই জয়সিংহ বা ভাগ্যচন্দ্র এগো বর্মী আক্রমণ বা মান জাতির আক্রমণের সময় আশ্রয় নিয়া সাহায্যর অনুকূলতা কাদার রাজেশ্বর সিংহ আহুমরাজ রুদ্রসিংহ নাতিয়ক রাজেশ্বর সিংহ তারে পাংলাক করল বলিয়া জয়সিংহই তার জিলত কুরঙ্গ নয়নীরে রাজেশ্বর সিংহ রাং উপহার স্বরূপ লুহং দিল এর সাথে করিয়া মণিপুরের লগে কাদার কামরূপর সুসম্পর্ক গড়িয়া উঠিল এর পিছনে ও আর গিয়ারিয়াহান তাই ও জয়সিংহরে শ্রী শ্রী গোবিন্দজি হৌপন্দে হইয়া রূপর মূর্তি গল শ্রীমতী বিম্বাবতীরে রাধাগ নিরূপণ করিয়া রাসলীলা করুয়াছিল বলিয়া মণিপুরের ওবাকার সাংস্কৃতিক সৃষ্টিকলা উন্নতির চরমে ফবসিলগা 1779 খ্রিস্টাব্দে রাসলীলা ভাগ্যচন্দ্রই করইল বলিয়া তারে অপেক্ষা হারইয়া তারে রাজর্ষি ভাগ্যচন্দ্র বলিয়া উপাধিহান জানা হইল এর থাংনাথ প্রসঙ্গত উল্লেখ করে পারিয়ার রাজর্ষি ভাগ্যচন্দ্র সম্পর্কে ত্রিপুরার ইতিহাসবিদ ডক্টর দ্বিজেন্দ্র নারায়ণ গোস্বামীগিরকে মন্তব্য করেছে তাই ভাগ্যচন্দ্র ওয়াজ দি মেইন প্রিয়েস্ট of development of Manipuri culture. He originated a style of dance with faithful participation of Bimbavati, his daughter, and organized it into a pure Indian classical form. গতিকেই এর সাথে করিয়া ভাগ্যচন্দ্রর হাতটাকে মণিপুরের মা অনেক ধর্মীয় দিক দিয়া উন্নতির শিখরে পৌঁছিলগা
গতিকে এবাগা এ রাজার গাং মাদই গাং উৎপত্তি দিয়ারি এটা হারপাইতে গেলেগা পাম হেবা বা 12 ভাগ্যচন্দ্র মহারাজার ইয়ারির লগে সুপইয়া আছে তা থকইয়া এ প্রসঙ্গ হানি উল্লেখ করানি ওই রাজর্ষি ভাগ্যচন্দ্রর হাকটাকে বর্মী আক্রমণ 12 সেন করে ওই মগের আক্রমণ 12 তার গৃহ বিবাদ জীবুতর কৌলির লাংলাই পরবর্তীতে ভাতৃহন্তা এটার কৌলিয়ে ভাগ্যচন্দ্র আত্মরক্ষার কাউলিয়া কাদার খুমল রাজ্যর মা 12 লুকাইয়া থাইলগা কামরূপ রাজ্যর মা আত্মগোপন করিয়া থাইলগা যেবাকানা কিতা আসিলগা উপের সময় বিষ্ণুপ্রিয়া মণিপুরী কতহান দাপা মান জাতির আক্রমণে লগে কম সংখ্যক মেইতেই দাপাও হাতে হাতে মণিপুরী মারলাম এরা দেনার সুযোগ করলা পিছেদে 1776 ইংরেজিত মণিপুরের পরিস্থিতি কানি ফিরানিয়ে ভাগ্যচন্দ্র 12 গিয়া রাজপাটে বহিলগা ওপের মা ভাগ্যচন্দ্রই মণিপুরের প্রজাবাসীরে হাবিরে আঙ্করের তা মহারাজ না হাঙে এই গি লেপাকি মি কায়দা মাংখিবা লেপাক না খুমে মি মাংখিবাদু তেখাও লেইমাদা তাকেন লেইমাদা আমুসুং ময়াং লেইমাদা আসিদা উনারি মি মাংখিবাদু আসিনে হাইদনা আসিবু নিংথৌনাই লেইমানাই কোয়ে হাইদুনা খাঙো ভাগ্যচন্দ্র মহারাজার ইয়ান উক্তিয়ান প্রজাবাসী মণিপুরের উত্তরে আঙ্করের দাপা দাপা যাবাগা বেলিয়া মোর মানুয়েতা বিষ্ণুপ্রিয়া আবার মেইতেই কুরাং মাংইলা গাথা বুলিয়া মাতারিপের মাঝে প্রজাবাসী মাদলাতাই দাপাহান গেলাগাতা লুয়াং টেঙ্গারাগর মুঙে দে বা দাপাহান গেলাগাতা লক্তাকর পিঠিয়ে দে লামাংদং বা বিষ্ণুপুরে দে কাছার তাখেন এসাথে বিভিন্নভাবে গিয়া ভই লাগা বুলিয়া প্রজাবাসী হুমকর তারা যেটা নাকি লুয়াং টেঙ্গারাগর মুঙে দে গেলাগা ঔতাই তাই লেইমানাই বা রানীর অনুসরণ উতা মাদই গাং বা আরো লক্তাকর পিঠিয়ে দে যেটা গেলাগা উতা লামাংদঙা নিংধৌ নাই অর্থাৎ রাজার গাং মুলিয়া এহান ওবাকা পরিষ্কারভাবে হারপানি ওই ভাগ্যচন্দ্র ঢাকটাকে এরে যে রাজার গাং মাদই গাঙর ইয়ারি হান আহানীয় করিল এর পিছেদে আর কৌখানি পরিষ্কার করে হারপাইয়ার তাই রাজার গাং বা মাদই গাং এটা মণিপুরেই ওপের মাঝে ভাগ্যচন্দ্র ঢাকটাকে বর্মী আক্রমণ তারার নাই যখন দাপা দাপা শিলনীয় কইলা ওহানায় মাদই গাং এবং রাজার গাঙর সৃষ্টি অসেউলিয়া ইতিহাসে মাতের এর পিছেদে আর কেউ হারপাইয়ারটা খোয়াই রাখপাম অর্থাৎ খোয়াই দাগি লাগপা আগের তো মণিপুরে আহে সীতা বুলিয়া ত্রিপুরার তাখানে তো ভিতরতে পূর্ববঙ্গ রাঙামাটির তো ধনপতি রাজকুমারের নেতৃত্বে আহেসি বুলিয়া হারপাইয়ার 64 হান গোষ্ঠীর 116 হান পরিবার ও তার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর হিন্দু ধর্ম সংস্কারের ফলে ইয়বসিকা বুলিয়া হুনিয়ার জেতাবক এর সাথে করে নরসিংপুর নিবাসী সেনা সিংহ গিরকর মণিপুরের ইতিহাস ও লেরিকুহানা তো 74 পৃষ্ঠার মা উল্লেখ আছে যে ভাগ্যচন্দ্র হাকটাকে বয়াগ্র গোত্রীয় কৈরাং খোলাকপা দাপাতা 116 হান পরিবার আয়া মণিপুরে হমিলা খুমল এবং মৈরাং বংশর মানুষ লগে হমেয়া অন্তর্ভুক্ত শিউলিয়া ও তাই রাজার গান বা এবং মৈরাং বংশর যেটা মানুষ নিয়ামই আসিলা ওহানোর কাদার বিষ্ণুপুরে হমাসি উতার দিশা গই লইয়া ময়াঙিম ফাল বুলতারা এসাথে রাজার গাঙর লগে মাদই গাঙর সামিল এহান হারপাইয়ার ভাগ্যচন্দ্র মহারাজা কুমোর রাজ্যে আশ্রিত হিসাবে গুপ্তবেশ ধারণ করিয়া মণিপুরী বিষ্ণুপ্রিয়ার ঠারর বারো সংস্কৃতির উপলব্ধি কোরআনির কাউ আশ্রিত ছিল বলিয়া সেনা সিংহগিরকে তার মণিপুরের ইতিহাসে উল্লেখ করেছে যেটাও এ রাজার গাং মাদই গাং ইয়ারিয়েতা আরেকখানি হারপাইয়ার তা স্বাধীনতার আগের মণিপুর চোরাচাঁদপুর হাইস্কুলের সহ প্রধান শিক্ষক আগরতলার নবদ্বীপ বাবুর খুমল পুরাণ অনুবাদ করা মেইতেই পণ্ডিত নবকেন্দ্র সিংহর খুমল পুরাণের তো রাজার গাং মাদই গাঙর ইয়ারিখানি নবদ্বীপ বাবুয়ে এহান অনুবাদ করিয়া ফুকার আছে ওমানাত কিতাব বলেছে নবকেন্দ্র পণ্ডিতে খুমল পুরাণে মাদে হেতাই নিংথৌ নাই আমা লেইমানাই আমা মিংথল আসিদি শ্রীযুৎকর্তা মহারাজ গি হাকতাকতা নিংথৌ গি লৌ রে নিংথৌ নাই লেইমা গি লৌনা আসি মিংথল আসিদি লেইমানাই কৌয়ে নিংথৌ নাই গা লেইমানাই গা
লাম ইয়ান্নারে তুরেল ওয়াংদা আনিখা গিয়াল্লে ময়রাঙ্গা নিং থৌনাইগা loktak phange leimana ipuk phangle khango aduga leipak nungaina palki samurak haktak da khango orthat নবকেন্দ্র গিরকর খুমল পুরাণ এহানাত তো হারবিয়ার তাই রাজার গাং বারা মাদুই গাং এটা রাজার গাং ওর তারা নিংথৌ নাই বুলতারা বারা মাদুই গাং ওর তারা লেইমানাই বুলতারা এরে হান আমি হারবিয়ারটা কর্তা মহারাজ বলতে ভাগ্যচন্দ্র মহারাজার ইয়ারিয়ান তার হাকটাকে রাজার প্রজা হইয়া যেটা নাকি বিখ্যাতি করিয়া বসতি করিয়া থাইলা উতা নিংথৌ নাই বারো রানীর প্রজাও তাই বিখ্যাতি করিয়া থাইলা উতা লেইমানাই বা মাদুই গাং বুলিয়া এহান হারপিয়ার নিংথৌ নাই লেইমানাইয়ে মাটি কেটা হাবি বাটাবাটি করিয়া থাইলা ময়রাং বারো খুমল বংশর মানুষে লক্তাকর পিঠিয়ে দে বারো পেইলা লেইমানাই বা মাদুই গাঙে লক্তাকর মুং বারার পেইলা বুলিয়া এহান পণ্ডিত নবকেন্দ্র গিরকে তার খুমল পুরাণে উল্লেখ করেছে বুলিয়া নবদ্বীপ বাবুয়ে অনুবাদ করিয়া হান ফুকার আছে যেটাও ঔহান বারো সামুরাক ফাম মানে সামু মানে আত্মিগ সামুরাক ফাম মানে আত্মিগর গো যে কায়া রাজাগো পালছে বুলিয়া ও হাক্তা কুহানো হারপেয় বুলিয়া পণ্ডিত নবকেন্দ্র সিংহ গিরকে খুমল পুরাণে মাতের গজর এর উল্লেখ করে রাজার গাং বারো মাদুই গাঙর ইয়ারিয়েতা আরাখানি পোস্টাক করে হেরপেয়ারটা ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকর তার লেঙ্করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ লেরিখানার 12-13 পৃষ্ঠার মা আরাকৌ কালীপ্রসাদ গিরকে উল্লেখ করেছে তাই as regards the origin of the dialects of Rajargang and Madoigang, tradition says that once the Queen of Manipur requested the king to give a few villages to her. The request was granted, and the villages in the possession of the queen was known as Madoigang. Some restrictions were imposed on the villages of the queen, and in time the languages of those villagers developed in a different direction and was known as Madoigang. The other villagers remained in the possession of the king, known as Rajargang. The village under the villages of the king, these dialects was known as Rajargang. অর্থাৎ রাজারগাং বা মাদুইগাং উৎপত্তির সম্পর্কে কিংবদন্তি ইয়ারিয়ান হারপিয়ার তাই ভাগ্যচন্দ্র ঢাকতাকে মণিপুরের রাজারাং রানিয়ে কতহান গাং রানীর অধীনে প্রজা হইয়া বসতি করিয়া থানার গা অনুরোধ করেছিলি মণিপুরা যাই উতা মঞ্জুর করে দিয়া গাং দিয়া দিল ওরে গাং উতা প্রজা হাবি রানীর অধীনে থাইলা বলিয়া উতারে মাদুই গাং বুলতারা বাল্লেই মানাই বাকি গাং উতা হাবি রাজার অধীনে থাইলা বলিয়া উতারে রাজার গাং বুলতারা রাজার গাং বারা মাদুই গাঙর ঠারর নমুনা খেইপক আহাম টঙাল অসে বলিয়া ডক্টর কালীপ্রসাদ গিরকে এহান উল্লেখ করেছে তার এহান সম্পর্কে মাদুই গাং রাজার গাং সম্পর্কে আরেকও তথ্যখানি ডক্টর কালীপ্রসাদ গিরকর লেঙ্করা মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ এহানাত পেয়ার তাই কিতা a more powerful tradition says that a king of Manipur married a princess from the neighboring Kamrup. When the princess left for Manipur, a group of Kamrupi people followed her in a particular area in Manipur and were known as Madoigang or Leimanais. The others were in direct touch with the king and known as Rajargang or Ningthounais, but it is not at all a reliable one. When these two sections lived in Manipur, they occupied different localities of their own. The Leimanais probably living to the east of the lake Loktak in the Khangbuk, Heiruk and Nachau area, probably under Louis dynasty, whereas 21,000 population of Madoigang are still living. The Ningthounais or Rajargang consisted of Kumul and Moirang people, probably living to the west of the Loktak lake, called Lamangdong or Bishnupur area of about 22,000 Bishnupriya Manipuris are still living. অর্থাৎ মণিপুর রাজকুমার আগর কাদার কামরূপ রাজ্যত রাজকুমারী আগরে লুহং করেছিল ও রাজকুমারীগর
লগইয়া কামরূপর যেটা অসমিয়া ধাপাহান লগে গেছি লাগা ওটা মণিপুরে বসতি কর লাগা বলিয়া ওটাই মাদইগাং বাল্লেই মানাই বুলতারা বার রাজকুমারের লগে যেটা ইয়া বসতি করিয়া থাইলা ওটা নিংথৌ নাই বুলতারা এহানোর কিন্তু কোনো যৌক্তিকতা না দেইয়া বলিয়া ডক্টর সিংহগিরকে উল্লেখ করেছে। এর তথ্যতার পরিপ্রেক্ষিতে ভাষা তত্ত্ববিদ ডক্টর কালীপ্রসাদ গিরকে রাজার গাং বা মাদইগাঙর এহান সম্পর্কে যত সামান্য খানিয়াহান খেইপকাহান টঙালছে বলিয়া উল্লেখ করেছে থাংনাত। যেমন মাদইগাঙর ঠারহান টটরতে শব্দ ভাণ্ডার খানি মেইতেই শব্দত্ব হম আছে বার উচ্চারণ বা ধ্বনিউতা ডাইলেক্ট ওটা মেইতেই বার অসমীয়া শব্দর সংমিশ্রণে হংছে বলিয়া গিরকে উল্লেখ করেছে। উদাহরণস্বরূপ আমি মাতে পারি এটা হুমেই মাদইগাঙে হুমেই বুলতারা বেশুনিহানরে অর্থাৎ উমেই মানে মৃতাগর সৎকারে আমি গেলে ডামর টুকরা হাল্ল বৌদিয়া জিগ লাগানির কাবলে উমেই হান বুলতারা ওয়ান মাদইগাঙি ঠারহান বা আরো ওহানরে আমার রাজার গাঙে মাত্রাটা বেশুনিহান বা আরো মেইতেই ঠারে মাত্রাটা হুমাই বেশুনিহানরে এসাদে মেইতের লগে মাদইগাঙর হাদিত ঠারর মিলখানি পেয়ার ওয়ান রাজার গাঙে নেই এসাদে ডক্টর গিরকে এটাখানি উল্লেখ করেছে। বা আরো 2 নম্বরে আরেক উদাহরণ হান্দে তাই মাদইগাঙে জেলেই বুলতারা মেইতেইয়ের নুপি বুলতারা রাজার গাঙে মাতিয়ার তাই আমি বেয়াপা ঠিক ওসাদে ইসে অসেওহানরে মাদইগাঙে ইসে বুলতারা অসমিয়ায় হইছে বুলতারা সিলেটিয়ে ওইসে বুলতারা এগুলো আমার রাজার গাঙে মাতিয়ার তাই অসে এর সাথে খানি তফাত আহান অসে উচ্চারণ বা ধ্বনি উঠা অসে ইসে ওইসে ইসে মাদর গাঙে ইসে বুলতারা ওইলু হানরে ইসে বুলতারা এর সাথে যেমন তোর খানি হান টঙাল টঙাল ডাইলটর ধ্বনির মাঝে খানি সুরর টান দিয়া টটরানি মান টঙাল আছে অর্থ আনতে আখ্যান এহেন বলি আমি মাদইগাং লগে রাজার গাঙর খানি খেপকাহান ওইলেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে তানু টটর তারা গতিকেই রাজার গাং বার মাদইগাং সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনার মা এহেন হারপেয়ার যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে হান সৃষ্টিও হেতা মণিপুরে 14 বা 15 শতাব্দীর হম্বুকুর মা বলে অনুমান হান আছে। ভাষাতত্ত্ববিদ বারো সাহিত্যিক বারো গবেষকর মতে রাজার গাং যেসাদে দিশা গই লইয়া সৌরসানী প্রাকৃতিত্ব হমাছে ঠিক উসাদে মাদইগাং উতার দিশা গই লইয়া মাগধী প্রাকৃতিত্ব হমাছে বলিয়া ধারণা। গতিকেই আর ইয়ারিয়া হানুল তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারর আদৌ শব্দরূপ ধাতুরূপ এটা কিন্তু নিয়ামপাড়া সংস্কৃত শব্দ বা দেবভাষার মিল পেয়ার কিয়া বলেতে রাজার গাঙর বারো মাদইগাঙর কেন্দ্রীভূত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারহান আর্য ভাষা গোষ্ঠীর সমন্বয় রক্ষক তাথ কইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী এ স্বার্থে কামর সিজিলে রাজার গাং বারো মাদইগাং এটার ভিতরে একাত্ম ভাব থানা থক ওহান হইলে সমাজর নবজাগরণ দাতা গোকুলানন্দ গীতিস্বামীর পদকীর্তনী এলা আদর্শ তার ফুটিয়া উঠতই গোকুল কীর্তনিয়ে মাতাছিল তাই এলার মাঝে রাজার গাং মাদইগাং বেলেই হাবিয়ে বিষ্ণুপ্রিয়া বলেই আজ ও সমাজের নবজাগরণ দাতা গোকুল কীর্তনীরে আমি প্রশংসা করিয়া ওয়ান খাল করলেতে আমার তাবাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারর উপভাষা দুহান রাজার গাং বারো মাদইর গাং দিয়তাও বিষ্ণুপ্রিয়া মণিপুরী এতারে এক করিয়া যাতে একসূত্রে গাঁঠিয়া হবা পদগতি ইলইলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারান আর খুব পালইতই নালইতই বলিয়া ধারণা হান বা রবিতবৃতে গোকুল কীর্তনিয়া মাতাসে এলার মাধ্যমে বর দেই গিরিগিথানি আজিত্য করে ইমার সম্মান রক্ষা করানি এরে যে মাতৃভাষা রক্ষার্থে আজি যদি বৃহত্তর স্বার্থে এটা যদি নবপ্রজন্মর ভবিষ্যৎ খাল করিয়া কাম কাজ আগবানি থক ওহানিলে গীতিস্বামীর আদর্শতা ফুটিয়া উঠতে বলিয়া নিন গরুড়ি এলাকা সমাজের গজে যে হুদ্গ চলেছে ওখানের পর্যালোচনা করলে আমি দেহিয়াটা সমাজের বিভিন্ন সংগঠন যেমন মহাসভা দিদাপা সাহিত্য সভা ছাত্র যুব সংস্থা সৈনিক সংস্থা মহিলা সংগঠন যুব পরিষদ বিষ্ণুপ্রিয়া মণিপুরী নোয়া সাহিত্য পরিষদ অসম বারবিতবৃতে শ্রী শ্রী রাধা মাধবজীয় কেন্দ্রীয় সেবা পরিচালন সমিতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল ইত্যাদি এটা নিজর সংগঠনের দলীয় স্বার্থে সমাজের স্বার্থ বলিয়া আবেগিক প্রবণতায় নিয়ম পরিলক্ষিত হর এলাকা
হত্যা করিয়া মহাসভার ডাপানে দিদাপারে এক করানিকা বলিয়া চেষ্টা চালাছে, কিন্তু এবারও ফলপ্রসূ আছে। আসাম সরকারের পক্ষত মহাসভার দিয় দাপারে একত্র করানির হত্যা করিয়া নির্দেশ দিয়াও কার্যকরী করে নোয়ারছে। কেন্দ্রীয় সরকারের নোয়া শিক্ষানীতি 2020 ইংরেজির মাধ্যমে আসাম টেক্সট বুক প্রোডাকশন কমিটির সাহিত্য সভার পক্ষত বানান ঠিক করিয়া যে পাঠ্যপুস্তকান সমজানি আছে ওহানোর থাংনা 2020 ইংরেজিতে নোয়া হংকরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ অসম বলিয়া আর এক সংগঠন আনে, আর এক লেরিকাহান টেক্সট বুক প্রোডাকশন কমিটি আসাম ওহানার মাঝে পাঠ্যপুস্তকান হিসাবে লিখিত সমজানি আছে। কিন্তু ওহান সমজানির প্রসাদ বিতর্কিত ইয়া ঔপতুল এলাকা পিয়া মীমাংসার পদ্ম যৌবন মারেছে। এহানোর সমাধান সূত্র নিকালতে গা মাননীয় আসাম সরকারে কিসাবে ব্যবস্থা নেরগা না কোনো বিকল্প হিসাবে ভাষাতত্ত্ববিদ বা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট দুগা করে ঠিক করে উহানো এলাকা আমি মাথায় নাড়িয়ার। তবে এসাদই থাইলেতে সংসার পক্ষত চাপ সৃষ্টি করে আইন লাগতই, নতুবা আইনের পদ গই লইয়া লেপ করানি লাগতই, যাতে জাতীয় ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির মাধ্যমে আমার নবপ্রজন্ম ছাত্রছাত্রী মাতৃভাষার মাধ্যমে শিক্ষার অধিকার তো বঞ্চিত না অন্যথায় সমাজের মা ডাঙর ক্ষতিয়াহানের পদ লইয়া দেখা দেছে। এরে আলোচনার এহান কিন্তু রাজার গাং মাদৈ গাং সম্পর্কে বানান পদ্ধতি ঠিক করিয়া ভবিষ্যৎ কর্মপন্থা আহান ঠিক করলে সবাই তৈ বলিয়া নিঙ্করুড়ি যেটাও আলোচনার খামতলে দে এহান উপলব্ধি করানি অর্জে রাজার গাং বার মাদৈ গাং দিয়হান ঠারর সৃষ্টি অসেতা মণিপুরে দিয়হান ঠার মিলাইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারান লেপসেতা সংস্কৃত বাংলা অসমিয়া হিন্দি উড়িয়া বার মেইতেই ইত্যাদির সংমিশ্রণে। গতিকেই ওহানোর উন্নতির কাবুলিয়া সঠিক বানান পদ্ধতি ল হাবিহানে ঐক্যবদ্ধ সুরে কইয়া মিচাং মান্নাইয়া মুঙেদে কাকে কারানি থক, কারণ ওরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারর লগে সংস্কৃত কৃষ্টিকলা এটা সুপইয়া আছে, কিন্তু ওরে ঠার সংস্কৃতি বার কৃষ্টিকলা উন্নতি করানির কা সমাজের মা গজর উল্লেখ করা বিভিন্ন সংগঠন হাবিয়ে ঐক্যবদ্ধ সুরে মোকাবিলা করানি থক। এবাকা বর্তমানে বিভিন্ন সংগঠনের ভিতরে মতানৈক্য দেখা দেয়, নিয়ম পারা অসুবিধা দেখা গেছে। প্রসঙ্গক্রমে পরিষ্কার হারপানি হল যে গেলগা 17 ডিসেম্বর কাছার দুধ পাতিলে মণিপুর সরকার এন বীরেন সিং আয়াফো নিয়ে অন্যান্য সংগঠনের বাদ দিয়া উদ্যাম মহাসভা নাঙর সংগঠন আহানোর কতিপয় পদবীধারী মুষ্টিমেয় মানুকত গই মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাং গিয়া স্মারকলিপি দেশিগা বলিয়া হার পেলাং, কিন্তু ওহান কতিহান যুক্তিযুক্ত পরবর্তী কার্যকলাপে ভবিষ্যৎ কর্মপন্থা লেপ করতই। এহান পাহুরানি থক নেই যে মণিপুর সরকার 1986 ইংরেজির জুন মাহার মা যে বিলহান আনলো ওহানার মাঝে মণিপুরি মিন্স মেইতেই এন্ড মেইতেই মিন্স মণিপুরি এহান কার্যকরী করানি হল মণিপুরি বিধানসভার মাঝে বিলহান আনিয়া ওহানাত ও সময় 1986 ইংরেজির মা সাহিত্য সভা ছাত্র যুব সংস্থার পক্ষত তীব্র প্রতিবাদ জানানিয়েছিল, যেহান ঔবাকার ভাগু পত্রিকার মাঝে সাহিত্য সভায় উল্লেখ করেছে। আমার তো এহানও পাহুরানি থক নেই যে আজি হয়তো ও পর্যায় হওয়ান খানি টঙালছে, কিন্তু ও আইন করিয়া কার্যকরী করলাহান্তে মণিপুরি মানে মেইতেই মেইতেই মিন্স মণিপুরি ওয়ান বিধানসভার মাঝে ও বাকার সময় পাস করেছি। তদুপরি যেবাকা নাকি আমার ভাষা শহীদ সুদেশনা যেবাকা কলকলিগার রেল স্টেশনে মাতৃভাষা যেবাকা আন্দোলন করিয়া 501 ঘন্টা রেল রুখ আন্দোলনে যেবাকা নাকি ওপের মাঝে গেছিলিগা লগে সংগঠনের ভিতরে ছাত্রছাত্রী যুবক যুবতী বেগুনি ওপের মাঝে মেইতেই মণিপুরি এসআইয়া গই গুলিবিদ্ধ করলো। এর দুদিন পিছনে 18 মার্চ আসাম হিতেশ্বর শইকিয়া সরকারে সুদেশনার আত্মবলিদানের পিছনে 18 মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরীরে অভিষেক তালিকাভুক্ত করিয়া জাথানোর জাতিসত্তা পরিচয় দিয়া দুনিয়ার মিমাঙে কা করে দিল। এহান আহান আমার গৌরবের বিষয় হান, কিন্তু উতাই বলিয়া আমার তা অর্থ আন এহান না গই যে আমি মেইতেই মণিপুরীর বিরোধিতা করা নেই কিয়া বলেতে এলাকা
OBC তারা গিয়াভুক্ত না পিছনে মণিপুরের তপুরি কে কুমারধন সিংহে কেস দিয়া ওখান যেবাকা হাইকোর্টের রায়হান আমার ফেভারে আহিল বারো পিছনে ওবাকার মণিপুর সরকার ইবঙ্গল সিংহে মুখ্যমন্ত্রী ইবঙ্গল সিংহে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করিয়া সেং করে এহানরে চ্যালেঞ্জ জানানির পিছনেও সাহিত্য সভার পক্ষত রেসপন্ডেন্ট পৈলাকার পার্টি হইয়া লগে আর তাও সংগঠন হাবি থায়া হাতথান সংগঠনে যেবাকা নাকি রেসপন্ডেন্ট হইয়া দাখিল করিয়া জবাব দিলাগা ওখান আমার ফেভারে রায়হান আহিল সুপ্রিম কোর্টে তো এর সাথে করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী এ জাতিসত্তার পরিচয় আমি পেলাম তা তো কইয়া আমি এবাকা ও যে মণিপুর সরকারের বাকার পরিস্থিতি যেহান দেখা দেছে এবাকা দুধ পাতিলে 17 ডিসেম্বর হানির পরে এবাকা আমি ফেসবুকে IBM পৌয়ে বা ইউটিউবে আমি পেয়ার দেয় কিতা যে এবাকা আমার দাবা হান এবাকা মণিপুরে সালনির প্রস্তুতি নিতে রাখা আমার মণিপুরের বিষ্ণুপ্রিয়া মণিপুরী আসুতারে যাতে অবশ্যই তালিকাভুক্ত করিয়া মেইতেই বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়া মেইতেই বলিয়া এর সাথে আহান হুনিয়ার অতি দুর্ভাগ্যজনক ইয়ারিয়ান আমার তা হারপানি লাগতই যুব প্রজন্মরে মনোর অনুত্থান কেয়া বলেতে এবাকা আমার ভিতরে ফাটল ধরা দিয়া সুপ্রিম কোর্টে কেসান জিংলাপই মণিপুর সরকার নতইয়া বাধ্য দিয়া সারেন্ডার করলো করানির পিছনে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া পরিচয় দিয়া আমি প্রাইমারি স্টেজে আমার সৌ পাখরানিয়া কইলা ভাষা শিক্ষক নিযুক্তি হই কালীপ্রসাদ দাগিরকে প্রশিক্ষণ কেন্দ্র খুলিয়া শিক্ষার্থীরে এর সাথে করিয়া মাস্টারি চাকরি পেইলা এটা এবাকা কিন্তু ওহান আমার তা পাহুরানি থক নেই আমার ভিতরে সুপ্রিম কোর্টে জিঙানির পরে কেসান এর পরবর্তীতে তানু বিভিন্ন তৃতীয় পক্ষ শক্তি হানে আমার ভিতরে ফাটল ধরা দিয়া কয়েক বছর এঘুরুম বিষ্ণুপুরিয়া বলিয়া আর একটা খেই করে দিল এঘুরুম 12 সেং করে মেইতেই বেইগুনিরে লগে মেইতেই বিষ্ণুপ্রিয়া বলিয়া মণিপুরের আসি আবার বিষ্ণুপ্রিয়া মণিপুরীরে তালিকাভুক্ত করানির হতনা অঞ্চলে সে বলিয়া পরস্পর হুনিয়ার এখানেও অতি দুর্ভাগ্যজনক গান আমার ভিতরে সাথে ডিভিশন করে করে ফাটল ধরা দিয়া আমার ঐক্যবদ্ধ শক্তি হানরে দুর্বল করে দেনার প্রচেষ্টা চলেছে আমার ভিতরে ঐক্যমত থানা থক এ কইয়া আমি যাতে মুঙ্গেদে কাকেই কারি যাতে আমার উঠিয়াই তারা প্রজন্মর ভবিষ্যতে আন খাল করিয়া আমার ভিতরে দ্বিধা বিভক্ত হইলেতে আমি আমার কুত্তিনাং সমাজে আনে আমার দাবি দাবালো আগুয়ান মারদাঙ্গাই আজি মাদাইগাং রাজারগাং এ দিওতাও মণিপুরীর উপভাষা হিসাবে এ কইয়া ঠারখানত খানি এদিক সাদিক ব্যতিক্রম হইলেও আমি মিচাং মানাইয়া দিওতাই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা আমার ভিতরে সমাজী বলিয়া তানুরেও আমি এক মনোভাব দেখিয়া আর আগেও আমি মুঙ্গেদে কাকেই কারি এহান আমি হাবিরাং অনুরোধ থাম গতিকেই আজি আমার সমস্যা সমাধানের কাবলিয়া মণিপুর সরকারের না করে দিতই গতিকেই আমার জটিল সমস্যাটা সমাধানের কাবলিয়া আমি আসাম বা ত্রিপুরা হাব্বি সংগঠনে কইয়া মুঙ্গেদে কাকেই কারিয়া বলিষ্ঠ পদক্ষেপ নিয়া গণ অভিবর্তন রাহিয়া যাতে হাবি এ কইয়া আমি যাতে আমার সমাজের স্বার্থ রক্ষা করা নিকা মুঙ্গেদে কাকেই কারি ওহান মাতিয়া মি আজিকার এ যে রাজারগাং মাদগাং প্রসঙ্গ হান এপে চুম্বক আকার খানি মাতিয়া তিলম করুড়ি জয় শ্রী রাধে।